হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইরিস। তো আজকে আমরা ডিসকাস করব অভ্যাস ফিজিক্স নিয়ে, যেটা আমি লঞ্চ করতে যাচ্ছি স্পেশালি ফর দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু অ্যাপিয়ার জেই 2026 অ্যান্ড নিট 2026। যারা নেক্সট ইয়ার জেই 2026 দেবে অথবা নিট 2026 দিতে যাচ্ছ, ওদের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে এই টেস্ট সিরিজটা। তো অভ্যাস ফিজিক্সে কী হবে দেখো, অভ্যাস ফিজিক্সে আমরা পুরোটা জেই বা নিটের যে সিলেবাসটা আছে ওটা কমপ্লিট করব 15টা টেস্টের মধ্যে। প্রত্যেকটা উইকে মাঝে মাঝে গ্যাপও আছে, বাট প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা উইকে একটা করে টেস্ট থাকবে তোমাদের। আর ওইগুলাতে একটা অথবা দুইটা চ্যাপ্টার, মানে একটা 11 থেকে একটা 12 থেকে বা একটা শুধু 11-এর, ইফ দ্য চ্যাপ্টার ইজ ভেরি বিগ, তাহলে কি হবে, তাহলে একটা চ্যাপ্টার থেকে আমরা টেস্ট নেব, ঠিক আছে। এবার অ্যাকর্ডিংলি সিলেবাস কেমন হবে, সিলেবাস অনেক সময় এরকম একটা ডিলেমা থাকে যে তোমাদের, যে সিলেবাস যদি অন্য টেস্টের সাথে না মিলে তাহলে কেমন হয়, তাহলে কি আমি টেস্ট দিতে পারবো কি না, পড়তে পারবো কি না, ঠিকভাবে প্রিপেয়ার করতে পারবো কি না। তো ওইটার কথা মাথায় রেখে আমার যে সিলেবাসটা, এই যে অভ্যাস ফিজিক্সের সিলেবাসটা, এটা কমপ্লিটলি অ্যালাইনড উইথ অভ্যাস 2.0। মানে অভ্যাস 2.0তে যদি 4টা চ্যাপ্টার থাকে ফিজিক্স থেকে, তাহলে ওই 4টা চ্যাপ্টারের টেস্ট নেওয়া হবে 4টা উইকে, ওই অভ্যাস 2.0-র যে এক্সামটা তার আগে, ঠিক আছে। এবার আমাদের এই যে টেস্ট সিরিজ, এই যে অভ্যাস 2.0 সাথে অ্যালাইন করে যে টেস্ট সিরিজ অভ্যাস ফিজিক্স ডিজাইন করা হয়েছে, এটার মধ্যে যেই লেভেল থাকবে, টেস্টের যে লেভেল থাকবে, এটা প্রপারলি জেই আর নিট লেভেলে থাকবে। মানে জেই মেইন অ্যান্ড নিট লেভেল। জেই অ্যাডভান্সের জন্য সেপারেট হবে টেস্ট সিরিজ, জেই মেইন আর নিট। তোমরা জানো যে লাস্ট ইয়ার যে নিট এক্সাম হয়েছে ওইটার লেভেলটা অলমোস্ট জেই মেইনের মতোই ছিল। তো আমরা লেভেলটা সেমই রাখছি, জেই মেইন আর জেই নিট লেভেল, ওই লেভেলের এক্সাম হবে এটা, ঠিক আছে। তো লেভেলটা হবে জেই মেইন বা নিট লেভেল, যাতে তোমরা দুইটা এক্সামেই ভালোভাবে প্রিপারেশন নিতে পারো দুইটা এক্সামের জন্যই, আর এক্সামে গিয়ে ভালোভাবে ক্র্যাক করতে পারো এক্সামটা। এবার এটা হচ্ছে সিলেবাস। দেখো প্রত্যেকটা উইকে একটা করে টেস্ট আছে, আবার অনেক উইকে গ্যাপও আছে। একটা একটা করেই চ্যাপ্টার মোস্টলি দেওয়া, বাট যদি বড় চ্যাপ্টার হয় তাহলে একটা চ্যাপ্টার, আর দুটো চ্যাপ্টার দেওয়া হয়েছে যেখানে মানে দুটো চ্যাপ্টারই ছোটো ছোটো চ্যাপ্টার বা ইউ ক্যান প্রিপেয়ার ওয়েল, এরকমভাবে দেওয়া হয়েছে সিলেবাসগুলো। তো এই অনেক 5টা গেল, এখন আরও 5টা টেস্ট, এখানে আরও 5টা টেস্ট, ঠিক আছে। তো এই 15টা টেস্টের মধ্যেই পুরো সিলেবাসটা, পুরো 11-12-এর সিলেবাসটা কভার আপ করা হয়েছে। আর আমাদের যে লাস্ট অভ্যাস ফিজিক্সের এক্সামটা হবে, এটা হবে ডিসেম্বর 6। এটা হচ্ছে পার্ট টেস্ট। তারপরে ফিজিক্সের একটা ফুল টেস্ট থাকবে, যেটার ডেটটা আমি পরে জানিয়ে দেব। আর এখানে এলো ফি স্ট্রাকচার। ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি আমি দেখি, তাহলে ফর আইরিস স্টুডেন্ট, ইফ ইউ আর অ্যান আইরিস স্টুডেন্ট, তুমি যদি আইরিসে পড়ে থাকো, তাহলে তোমার জন্য রেজিস্ট্রেশন ফি ইজ অনলি 99 ফর 15 টেস্টস। আর যদি তুমি আইরিস স্টুডেন্ট না হো, যদি তুমি নন আইরিস স্টুডেন্ট হও, বাইরে থেকে যদি কেউ রেজিস্টার করতে চাও, তোমরাও দিতে পারো টেস্ট, বাট দ্য ফি উইল বি 199, ঠিক আছে। আর রেজিস্টার কীভাবে করবে এটাও বলে দিচ্ছি আমি। রেজিস্টারটা কীভাবে করবে, রেজিস্টার করার জন্য অফলাইন তুমি আইরিস একাডেমিতে এসে রেজিস্টার করতে পারো, অর যদি তুমি অনলাইন রেজিস্টার করতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা তুমি ফিল আপ করো, রেজিস্টার করতে পারো, ঠিক আছে। আর যে কোনো ধরনের কোয়েরির জন্য, কন্ট্যাক্টের জন্য, তাহলে এই ফোন নাম্বারে তোমরা বা এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, 8787780383। এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটার ব্যাপারে যদি আরও ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে পারো যে কীভাবে কী হচ্ছে টেস্ট, কীভাবে আমরা জয়েন করব। তবুও আমি বলে দিচ্ছি যে যদি অফলাইন তুমি রেজিস্টার করতে চাও, তাহলে আইরিস একাডেমিতে এসে জয়েন করতে পারো, রেজিস্টার করতে পারো। অথবা যদি অনলাইন করতে চাও তুমি, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি রেজিস্টার করতে পারো। তো প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাও, জয়েন করো অভ্যাস ফিজিক্স। আর যাতে এক্সামে গিয়ে, আসল এক্সামে যাওয়ার পরে যদি ভালো করে ক্র্যাক যাতে করতে পারো, তার জন্য রেগুলারলি টেস্টগুলো অ্যাপিয়ার করো। আর টেস্ট অ্যাপিয়ার করার পরে আমি আবার বলছি যে যেদিন টেস্ট হবে ওই দিন বিকালেই তোমরা সলিউশন পেয়ে যাবে, আর রেজাল্ট তোমরা একদিন পরেই পেয়ে যাবে। মানে একদিন পরেই রেজাল্ট এসে পড়বে, আর ওই দিন এক্সামের দিনে তোমরা সলিউশন পেয়ে যাবে। তো
জয়েন করার জন্য এই মেথডগুলো তোমরা ফলো করতে পারো। থ্যাংক ইউ।